আমি আমার মেয়েদের পছন্দের একটি মাছ রান্না করব। পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছটা ধুয়ে পরিষ্কার করে উপরের চামড়াটা ফেলে হলুদ মরিচ মাখিয়ে নিলাম। হলুদ মরিচ মাখিয়ে নিলে মাছের ভিতরে হলুদ মরিচটা ভিজে মাছটা খেতে ভালো লাগে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাও কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম হয়ে আসলে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে আদা রসুনটাকেও ভেজে নিব। কাঁচা গন্ধটা যাওয়া অবধি আদা রসুনটাকে আমি ভাজবো। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষাবো টমেটোটা যতক্ষণ না গলে। উপরে তেল চলে আসতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ, ধনিয়া, জিরা দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। মশলাটা যত কষাবেন ততই তরকারিটা খেতে মজা লাগবে, ঝোলটা সেই স্বাদ হবে। এই যে আমি হলুদ মরিচ মাখানো মাছটাকে দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। সময় নিয়ে আস্তে আস্তে মাছটাকে কষাবেন। যত কষাবেন মাছটা খেতে তত ভালো লাগবে। দেখেন, দেখেই তো কত মশলা দিলে লোভনীয় দেখাচ্ছি। মনে হচ্ছে আমি গরু মাংস রান্না করতেছি। ভালোভাবে কষাতে হবে। কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তামান্নার রান্না করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি 2টা আম দিয়ে দিলাম। এই আম 2টা দিলে ঝোলটা টকটক লাগে, খেতে সেই দারুণ লাগে। আমার মেয়েরা তো সে পছন্দ করে এভাবে রান্না করে দিলে। বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, কাজে লাগবে। আমি স্মেলের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি নামানোর আগে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরে কিছুক্ষণ রান্না করে নিব, নিচে যে না লেগে যায়। আজকের রান্নাটা সেই স্বাদ ছিল, আর আমি ঝোলটাকে টেস্ট করে দেখেছি। আমার রান্নাটা কমপ্লিট। দেখেন, দেখেই তো কত সুন্দর লাগতেছে। খেতেও ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।